বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2024 তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট, অর্থাৎ তোমাদের টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বিভিন্ন কিন্তু পোস্ট থাকছে, অর্থাৎ এখানে তোমাদের পোস্ট যদি বলতে হয় গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার কিন্তু পোস্ট থাকছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কত, টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 3000 মতো টোটাল শূন্যপদ। এটা অল ওভার ইন্ডিয়া বেসিস, যেহেতু রিক্রুটমেন্ট সেহেতু তোমাদের অল ওভার ইন্ডিয়ার একটি রিক্রুটমেন্ট। যে ডেটা অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি, যেটা টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি, সেটি 3000 মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এবং দেখো এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট আমি আগেই বললাম এটা অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এজ লিমিট 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 43 বছর, এবং তুমি যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো 18 থেকে 45 বছর পর্যন্ত তোমার এজ লিমিট থাকছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো, যাদের যাদের যোগ্যতা মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারছে, যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের আইটিআই করা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টের অরিজিনালিটিগুলো তোমাদের চেক করা হবে। এটাই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের বেতন হচ্ছে 8000 টাকা থেকে 12000 টাকা মতো তোমাদের প্রতি মাসে তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে ডকুমেন্টস যেটা তোমাদের রেডি রাখতে হবে আবেদন করার জন্য সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার যা যোগ্যতা আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট প্রয়োজন। আইডেন্টি প্রুফের জন্য নয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে ভোটার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি। তারপরে বার্থ প্রুফের জন্য নয় বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে তুমি মাধ্যমিকের মার্কশিটও দিয়ে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা এসসি এসটি যারা আছো তার ক্যাটাগরি, বা ওবিসি যারা আছো বা ইডব্লিউএস যারা আছো তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে সব ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং সেই সার্টিফিকেট প্রয়োজন। এক্সপিরিয়েন্স এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু ইকুয়ালি আবেদন করতে পারবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা আধার কার্ড দিয়ে দিবে, আধার কার্ডই হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এটা অবশ্যই তোমাদের লাগবে। একটা কালার পাসপোর্ট সাইজের ছবি, কারেন্ট ছবি, সেটাকে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের আবেদন মূল্য, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন দেখতে পাচ্ছ এখানে কোনো কাস্টেরই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এটা প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ JJM অর্থাৎ জল জীবন মিশন। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে যে পেজে আমি এখন উপস্থিত আছি। তো দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন আছে, অবশ্যই তোমাকে ইন্ডিভিজুয়ালটা চুজ করতে হবে। হয়ে গেল। এরপরে বলছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার নাম এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে নাম টাইপ করছি, ঠিক আছে। ঠিক আছে, আমি এখানে নাম টাইপ করলাম সিমি রয় আমি পুরো টাইপ করলাম, ঠিক আছে। নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল
টাইপ করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার ছবি এখানে তোমাকে আপলোড করতে হবে। তো এখানে আমি আমার ছবি আপলোড করছি, ছবি আপলোড করে নিলাম। করার পরে দেখো তোমাদের ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে যতক্ষণ না ক্লিক করবে ততক্ষণ কিন্তু আপলোড নেবে না। ওকে, এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জেন্ডার সিলেক্টের অপশানে যখনই ক্লিক করলাম, মেল ফিমেল থার্ড জেন্ডার সব দেখতে পাচ্ছ। তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিলাম। ওকে, হয়ে গেল। এরপরে হচ্ছে এডুকেশন, প্রত্যেকটা স্টেপ দেখো, ভালো করে বোঝো, আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমাকে এডুকেশন তোমাকে এন্টার করতে হবে। দেখো, তুমি তোমার ন্যূনতম যে যোগ্যতা সেটাও তুমি দিতে পারো, বা তোমার যদি হায়ার যোগ্যতা থাকে সেটাও তুমি দিতে পারো, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা 8 পাস সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সিম্পলি মাধ্যমিক যোগ্যতা দেবো, তার জন্য এখানে মাধ্যমিক লিখছি, মাধ্যমিক। দেখো মাধ্যমিকটা আমি টাইপ করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। যা লিখবে কারেন্ট অ্যাড্রেসে সম্পূর্ণ যা কিছু লিখবে, একটা কথা মনে রাখবে, যেরকম তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফে যা আছে সেটাই কিন্তু লিখবে, কোনো এক্সট্রা কিন্তু কিছু ইনপুট এখানে করবে না। ওকে, তো এখানে দেখো তোমাদের অ্যাড্রেসে আমি টাইপ করে নিচ্ছি। তো আমি অ্যাড্রেসটা টাইপ করে নিলাম, ঠিক আছে, অ্যাড্রেস আমি টাইপ করে নিলাম। তো হয়ে গেল। এরপরে হচ্ছে আমাকে সিটি টাউন আমাকে চুজ করতে হবে। তো আমি এখানে ভদ্রেশ্বর দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে। আমি এখানে স্টেট চুজ করছি, দেখতে পাচ্ছ স্ক্রল করলে পুরো লম্বা লিস্ট চলে এসছে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, কারণ এই রিক্রুটমেন্ট সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটি রিক্রুটমেন্ট। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম, হয়ে গেল। এরপরে ডিস্ট্রিক্টের অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখতে পাবে লম্বা লিস্ট, তুমি দেখতে পাবে, তোমরা তোমাদের জেলা চুজ করে নেবে। আমি আমার জেলা চুজ করলাম হুগলি। ওকে, এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী সময় কিন্তু এর মাধ্যমেই কিন্তু তোমাদের যাবতীয় তোমরা ইনফরমেশান পাবে, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ তুমি করলে তার পরবর্তী সময় কি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কি রিটিন কন্ডাক্ট হবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে এই মোবাইল নাম্বার এবং মেল আইডির ভিত্তিতে। তার জন্য এটাকে ডবল চেক করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ভুল একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু তোমরা আর সেটাকে সংশোধন করতে পারবে না, ব্যাপারটা বুঝে নাও। এখানে তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার আমি ইনপুট করে নিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে নিয়েছি। এখনই কিন্তু আমি সেন্ড ওটিপিতে গিয়ে কিন্তু ক্লিক করব না, সেন্ড ওটিপিতে এখন ক্লিক করব না, আগে আমি মেল আইডিটাও ইনপুট করব, তারপর আমি সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করব। তো এবার মেল আইডিটা আমি ইনপুট করছি, ঠিক আছে, তো হয়ে গেল। এরপরে দেখো সেন্ড ওটিপি যে অপশানটা আছে এই অপশানে এখন তুমি ক্লিক করবে। মোবাইল নাম্বার আর মেল আইডি ইনপুট করার পরে সেন্ড ওটিপিতে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছু সময় নেবে, দেখো কিছুটা কিন্তু সময় লাগবে তোমাদের ওটিপি জেনারেট হওয়ার জন্য। এবার হচ্ছে লেখা হয়েছে কি যে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার আর তোমার ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের একটা ওটিপি এসছে। তো এই ওটিপিটাকে আমাকে বসাতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে দিলাম। এবার দেখো তোমাদের ওটিপি কোডটা তোমার বসানোর পরে এরপরে কি করতে হবে, ভেরিফাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই, তো ভেরিফাইতে গিয়ে ক্লিক করব। তো এটা ভেরিফাই হয়ে গেছে। আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর, তুমি কি ওয়াটার রিলেটেড সেক্টরের সঙ্গে যুক্ত, মানে কাজে যুক্ত আছো? যদি থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে তুমি নো করে দেবে। তো এখানে অটোমেটিক্যালি নোটা নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, তোমার ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কত বছর কাজের অভিজ্ঞতা আছে? আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে আবেদন করছি, তার জন্য এখানে আমি 0 টাইপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা,
এরপরে হচ্ছে এরিয়া অফ এক্সপার্টিস। এরিয়া অফ এক্সপার্টিসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান দেখা যাচ্ছে। তো দেখো তোমার যদি এরকম যেসব যে এরিয়াগুলো যেগুলো দেওয়া আছে ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড, যদি তোমার কোনো এক্সপার্ট কোনো কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তুমি চুজ করতে পারো। এই রকম যদি অভিজ্ঞতার বাইরে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে, মানে আমি বলতে চাইছি যে একটা ওয়াটার ডিপার্টমেন্টে তো কম্পিউটার যোগ্যতার ব্যক্তিদেরও দরকার হয়, বিভিন্ন ধরনের যোগ্যতার ব্যক্তিদের দরকার হয়। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি আদার্স অপশানে তুমি ক্লিক করবে। আদার্স অপশানে ক্লিক করার পরে দেখবে একটা চেকবক্স এরকম একটা চলে আসবে, সেখানে তোমাকে কি করতে হবে, টাইপ করতে হবে। তো আমি ধরো এখানে যদি আমি কম্পিউটার রিলেটেড আমার যোগ্যতা আছে, তো আমি কম্পিউটারে সিসিএ আমি দিতে পারি। সিসিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের আমার কোনো যোগ্যতা আছে, ঠিক আছে, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। পরবর্তী সময় তারা বিচার করবে যে এই যোগ্যতাটা দিয়ে আমার কোথায় কাজ হবে না হবে, সেটা পরবর্তী সময় তারা বিচার করবে, বাট আমাকে আবেদন করতে হবে। তার জন্য আমি এখানে কম্পিউটারের যোগ্যতা আমি দিয়ে দিলাম যে সিসিএ আমার করা আছে, ঠিক আছে। তোমার যা যোগ্যতা আছে তুমি সেটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা তুমি ডিটেলসও লিখতে পারো, আমি শর্টে লিখে দিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে। তো এখানে দেখো তুমি স্টেটের জন্য একটু স্ক্রল করে নামবে, পুরো ডিটেলস তুমি দেখতে পাচ্ছ। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিলাম, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। দেখো ডিস্ট্রিক্ট তুমি চাইলে তুমি কিন্তু তোমার পছন্দ মতো ডিস্ট্রিক্টগুলো কিন্তু চুজ করতে পারো, যে ডিস্ট্রিক্টগুলোতে তুমি কাজ চাও। আর তুমি চাইলে তুমি চেক অলেতে ক্লিক করে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবকটা ডিস্ট্রিক্টগুলোতেই তোমাদের যদি কাজের সুযোগ সুবিধা থাকে তাহলে জানানো হবে, সেই রকম টাইপের তুমি করতে পারো। যদি তুমি সবগুলো ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে চাও তাহলে তুমি চেক অলেতে গিয়ে ক্লিক করে দেবে, তাহলে দেখতে পাবে সবকটা ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর তুমি যদি পার্টিকুলারলি কিছু ডিস্ট্রিক্টের জন্য যদি আবেদন করতে চাও, যেমন ধরো আমি হুগলির জন্য আবেদন করলাম, আচ্ছা হুগলি ডিস্ট্রিক্ট, কলকাতা, হাওড়া, হ্যাঁ এরকম আমি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। তো এই জায়গার মধ্যেই কিন্তু আমার যখনই কাজের সুযোগ সুবিধা থাকবে তখন কিন্তু আমাকে জানানো হবে, আদার্স ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আমাকে জানানো হবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো আমি এই 3টে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, তোমরা চাইলে সবকটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের এখানে টাইপ করতে হবে ওয়াটার সেক্টর রিলেটেড বা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড কাজ। এর জন্য তোমরা গুগলের সহায়তা নিতে পারো। গুগলে জাস্ট তোমরা টাইপ করলেই কিন্তু এরকম অনেক প্যারাগ্রাফ তোমরা দেখতে পাবে, সেখান থেকে জাস্ট কপি করে বসিয়ে দেবে, কিচ্ছু করতে হবে না, অত কিছুর ঝামেলা নেই। তো এখানে আমার একটা টাইপ করা আছে, জাস্ট আমি এটাকে কি করব, কপি করব। আমি জাস্ট এটাকে কপি করছি, ঠিক আছে, কপি করে আমি এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তোমরা হুবহু এটাকে কিন্তু তোমরা যেরকম লেখা আছে তোমরা সেটাকে কিন্তু তোমরা টাইপ করে নিতে পারো, ঠিক আছে। তোমরা একবার এটাকে টাইপ করে নিতে পারো, ভিডিওটাকে পজ করে নাও, এই যে লেখাটা একদম হুবহু তোমরা এই লেখাটাকে টাইপ করে নিয়ে বসিয়ে দেবে, ঠিক আছে। হুবহু এই লেখাটাকে তোমরা টাইপ করে বসিয়ে নেবে। 112টা ওয়ার্ডে কিন্তু এটা আছে, যদি 112টা ওয়ার্ডে যদি না নেয় তাহলে আমি আরেকটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে 100টা ওয়ার্ডে করে নেব, ঠিক আছে। তো এইটাকে তোমরা একদম হুবহু ভালো করে তোমরা ভিডিওটাকে পজ করে এটাকেই কিন্তু তোমরা খাতায় লিখে নিয়ে তারপরে তোমরা কম্পিউটারে বা তোমরা মোবাইলের মাধ্যমে যারা যে ডিভাইসের মাধ্যমে তোমরা আবেদন করছো তোমরা একবার টাইপ করে নেবে, ঠিক আছে। তো এবার পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে লিঙ্ক, দেখতে পাচ্ছ লিঙ্ক, ব্লগ, পেজ, ওয়েবসাইট। তো এখানে চাইলে তোমরা যেখান থেকে তোমরা ইনফরমেশানটা পেয়েছো, তো মানে এই অ্যাডভার্টাইজমেন্টের ইনফরমেশানটা পেয়েছো সেটার লিঙ্ক শেয়ার করতে পারো, বা ওয়েবসাইট দিতে পারো, বা পেজ দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো বা নাও দিতে পারো, কারণ কোনো রেট সাইন কিন্তু নেই। যেগুলোতে দেখতে পাবে রেড স্টার দেওয়া আছে মানে এগুলো কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু সাবমিট হবে না, ঠিক আছে। এর পরবর্তী যেটি সেটি হচ্ছে আপলোড সিভি। একটা সিভি তোমাকে আপলোড করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সিভিটা কোথা থেকে বানাবে, সিভির জন্য অবশ্যই তোমরা কিন্তু কোনো ক্যাফেতে যেতে পারো, সেই ক্যাফেতে গিয়ে তুমি বলবে যে আমাকে একটা বায়োডাটা বানিয়ে দিন,
তুমি তোমার ডকুমেন্টস সব কিছু তুমি নিয়ে যাবে, তারা দেখে সুন্দর করে তোমার একটা বায়োডাটা তৈরি করে দেবে। সেই বায়োডাটার পিডিএফ ফাইলটা তোমাকে আপলোড করতে হবে। বায়োডাটা বানানো কিন্তু খুব একটা জটিল ব্যাপার নয়। তোমরা এর জন্য কোনো তোমরা প্লে স্টোর থেকে, মোবাইলে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশানেও সহায়তা নিতে পারো। এখন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা নিজেরাও বায়োডাটা তৈরি করতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ। গভর্নমেন্ট আইডি প্রুফ আধার কার্ড বাদ দিয়ে তোমাদের কিন্তু অন্য যদি কোনো মাধ্যম থাকে, মানে অন্য কোনো আইডি প্রুফ থাকে, সেটা তুমি এখানে আপলোড করতে পারো। তো এগুলো সম্পূর্ণ আমার আপলোড হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এরকম একটা ক্যাপচা আসবে যেটাকে তোমাকে টেক্সটে এখানে টাইপ করতে হবে। তো আমি এটাকে টাইপ করে দিচ্ছি, এটাকে আমি টাইপ করে দিচ্ছি। যা আছে সেরকম হুবহু তোমাদের কিন্তু টাইপ করতে হবে। হলো, আমি টাইপ করে নিলাম। এরপরে হচ্ছে সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করব, এই ফর্ম ফিল আপ আমার সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। তো দেখো আমি সাবমিট অপশানে এবার ক্লিক করছি। দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে কি বলছে, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা টু ফর কন্টিনিউ ক্লিক হেয়ার। তো অর্থাৎ আমার এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে প্রসেসটা চলছে সেই প্রসেসটাকে অবলম্বন করে তোমরা কিন্তু আবেদনটা করে নাও। যারা যারা এখনও আবেদন করোনি তারা অবশ্যই কিন্তু আবেদনটা কমপ্লিট করে দিও। ভিডিওটার সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম, এবং তোমাদের এর জন্য লাস্ট ডেট কিন্তু কোনো রকমভাবে কিন্তু আমি অনেক নোটিফিকেশান দেখেছি, সেখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু এটা মেনশন নেই। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখন চলছে, এখন চলবে। এটা যতক্ষণ না এর দেখতে পাবে, যখন দেখবে যে ওয়েবসাইটে ঢোকার পরে ওয়েবসাইটে কোনো রকমভাবে আর রেজিস্ট্রেশনের এই ফর্মের জায়গাটা আসছে না, তখনই জানবে যে এখানে এন্ড হয়ে গেছে, মানে আর মানে রেজিস্ট্রেশন করা যাবে না। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। যেগুলো তোমাদের অসুবিধা হয় সবসময় আমি সেই জায়গায় কমেন্টগুলো রিড করি, আমি তার জন্য তোমাদের হেল্প করার জন্য সব ধরনের প্রচেষ্টা আমি রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।